একদিকে এসআইআর নিয়ে চূড়ান্ত ব্যস্ততা চলছে, আর অন্যদিকে ভোট এখনো ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে যে দু দফায় কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। প্রথম দফায় 1 মার্চের আগে এবং দ্বিতীয় দফায় 10 মার্চের আগে। গতকালই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু একেবারে বৈঠক হয়েছে, আপনারা জানেন, রাজ্য পুলিশ প্রশাসনের। আর সেই বৈঠক থেকে কমিশনের পক্ষ থেকে কি কি নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনী নিয়ে, বিস্তারিত জানাবেন অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, গতকালকে যে বৈঠক আমরা ইলেকশন কমিশনে দেখেছি, সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাজ্যের প্রায় সর্বস্তরের শীর্ষ যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত ছিলেন, এবং সিইও মনোজ আগরওয়াল থেকে শুরু করে আমরা সুব্রত গুপ্ত স্পেশাল রোল অবজারভার তিনি ছিলেন, প্রত্যেকে কিন্তু এই বৈঠকে ছিলেন। এবং এই বৈঠকে কিন্তু মূলত যে 1 মার্চ 240 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে, যেটা কিন্তু নজিরবিহীন, কারণ ভোট ঘোষণা হওয়ার আগেই কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। এবং দ্বিতীয় দফায় 10 মার্চ আরো 240 কোম্পানি আসবে। সর্বমোট এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, তাদেরকে কিভাবে ব্যবহার করা হবে, কি কি পরিকল্পনা এবং আগামী ভোটের কথা মাথায় রেখে, সেটা নিয়ে বিস্তারিত গতকালকের এই বৈঠকে আলোচনা হয়েছে। মূলত যেটা সিদ্ধান্ত হয়েছে এবং কমিশনের তরফে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে এই কেন্দ্রীয় বাহিনী যারা আসছে তাদেরকে কোনোভাবে বসিয়ে রাখা যাবে না, তাদেরকে কিন্তু কাজ করাতে হবে প্রপারলি। এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের কাছ থেকে, রাজ্য পুলিশের কাছ থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোন কোন জেলা, কতগুলি সেখানে সেন্সিটিভ জোন রয়েছে, ভালনারেবল এরিয়া রয়েছে, সেই সমস্ত একটি বিস্তারিত তথ্য দিতে হবে। এর পাশাপাশি আন্তঃরাজ্য যে সীমান্ত, এমনকি আন্তর্জাতিক যে সীমান্ত, সেই সীমান্ত এলাকাগুলোতে নাকা চেকিং কিভাবে হচ্ছে, নাকা চেকিং এ কি কি বন্দোবস্ত করা হয়েছে এবং তার কি পরিকল্পনা, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা জানি যে সাম্প্রতিক অতীতে এবং যে অতীতে একাধিক কিন্তু রাজনৈতিক হিংসার ঘটনা এ রাজ্যে মানুষ সাক্ষী হয়েছে, সেই সমস্ত ঘটনাকে কিন্তু মাথায় রেখে সেগুলো কিন্তু একেবারে এই যে তৎপরতা, তার মধ্যে কিন্তু তালিকাভুক্ত করতে হবে। এবং তালিকাভুক্ত করে সেখানে কিন্তু প্রয়োজন মাফিক এই যে কেন্দ্রীয় বাহিনী আছে তাদেরকে দিয়ে কিন্তু সেখানে রুট মার্চ করাতে হবে, যাতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে এবং এই গোটা ভোট প্রক্রিয়া সেটাকে যাতে সুষ্ঠুভাবে করা যায়। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, কেন্দ্রীয় বাহিনীর এই যে ব্যবহার এবং তার উপর তার জন্য কিন্তু ত্রিস্তরীয় নজরদারি ব্যবস্থা করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। একদিকে যেমন রাজ্য পুলিশের ডিজি, তার দপ্তরের তরফ থেকে তেমনই সেন্ট্রাল যে কমান্ড থাকছে, সেই সেন্ট্রাল কমান্ডের তরফেও কিন্তু নজরদারি করা হবে। এবং কমিশনের যিনি স্পেশাল অবজারভার থাকবেন, পুলিশের স্পেশাল অবজারভার, তিনিও কিন্তু নজরদারি করবেন। ফলত বাহিনীকে যাতে পর্যাপ্তভাবে এবং ব্যবহার করা যায় সব জায়গা মতন, সেই দিকটা কিন্তু জোর দেওয়া হয়েছে। এবং যে সমস্ত ক্রিমিনালরা এখনো পর্যন্ত জামিনের বাইরে রয়েছেন বা এই সমস্ত ক্রিমিনালদেরকে এখনো ধরা যায়নি, তাদের ধরার ক্ষেত্রে কিন্তু তৎপরতা দেখাতে বলা হয়েছে পুলিশকে। এবং সেক্ষেত্রে স্থানীয় স্তরে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের কি মতামত এই লোকাল গুনসদের নিয়ে, সেই মতামতও কিন্তু সংগ্রহ করতে বলা হয়েছে। এবং আর্মস রিকভারির উপরে জোর দিতে বলা হয়েছে ইলেকশন কমিশন এবং সিও দপ্তরের তরফে। কুসুমিতা, ধন্যবাদ। অর্থাৎ একগুচ্ছ নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এই কেন্দ্র বাহিনী নিয়ে। মার্চেই কিন্তু প্রথম 2 সপ্তাহের মধ্যেই 480 কোম্পানি কেন্দ্র বাহিনী এসে যাবে, এবং কেন্দ্র বাহিনীর গাড়ির মধ্যে জিপিএস লাগানো থাকবে। এরা কোথায় কোথায় যাচ্ছে, কোথায় রুট মার্চ করছে, পুরোটাই কিন্তু নজরদারির আওতায় থাকবে। গতকাল বৈঠক থেকে বেরিয়ে কি জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, দেখুন। পুলিশ অবজারভার যেটা আছে রেকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে, ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে, কোথায় কোথায় যাচ্ছে নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে নিয়ে হচ্ছে, এটা খবর থাকবে, তাকে অল এরিয়াস কভার হতে পারবে। এটা কন্ট্রোল কিছু নেই, এটা তো একটা ইনফরমেশন থাকবে যেটা আছে, এটা অ্যাক্সেস করতে পারবেন, এসপি করতে পারেন, এটা ডিএম করতে পারেন, এটা এসডিও করতে পারেন, এটা পুলিশ অবজারভার করবেন, এখানে ডাইরেক্টর অফ পুলিশ করতে পারে, যে কোনো লোক করতে পারে। এটা তো প্রথম চালু হচ্ছে একদম, আগে भी হয়েছে, এটা তো কালীগঞ্জ বাই ইলেকশনে হয়েছিল, এটা আগে হয়েছিল, এটা গোটা রাজ্য জুড়ে এবার প্রথম সেই অর্থে হচ্ছে। হ্যাঁ, গোটা রাজ্য জুড়ে যেটা আছে, পুলিশ অবজারভার বলেছেন যেটা আছে, এটা করার জন্য এটা হবে। আর সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল কি করছে? সেন্ট্রাল ফোর্স কি যেটা ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট আছে। একেবারে নজিরবিহীন ভাবে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার আগেই এবার 2 দফায় কেন্দ্র বাহিনী এসে পৌঁছে যাচ্ছে। এর আগে কিন্তু অতীতে দেখা গিয়েছিল বিভিন্ন নির্বাচনের সময় কেন্দ্র বাহিনীকে বসিয়ে রাখা হয়, কেন্দ্র বাহিনীকে অন্য জায়গায় ঘুরতে পাঠিয়ে দেওয়া হয় এবং একাধিক অভিযোগ ছিল। আর তাই এবার শুরু থেকেই কিন্তু নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কাজ করাতে হবে এবং তাদের উপরে সমানে নজরদারি চলবে। এই নজরদারি করবেন অবজারভাররা, নজরদারি করবেন রাজ্য পুলিশের ডিজিও। রাজ্য পুলিশের ডিজি গতকাল বৈঠক থেকে বেরিয়ে কি জানিয়েছেন দেখে নেবেন। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো।
নির্বাচনের দিন ঘোষণা হয়নি, কেন্দ্রীয় বাহিনী এসে যাবে আর সপ্তাহ দুয়েকের মধ্যে, আর তার আগে একেবারে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের জরুরি বৈঠক গতকাল, এবং সেই বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা। সিআরপিএফ এর আইজি তিনি কি জানিয়েছেন দেখুন। मीटिंग था, फर्स्ट मीटिंग था ये अभी, तो धीरे धीरे चीजें फाइनल होंगी। सर एक बात है, इतना फोर्स आएगा 480 कंपनी, लेकिन उन लोगों को डिप्लॉयमेंट और उन लोगों का जो फैसिलिटी चाहिए स्टेट का तरफ से, वो फैसिलिटी क्या अभी से स्टार्ट हो जाएगा? स्टेट का तरफ से इंस्टीट्यूट किया गया है कि कहाँ का रखेगा, कहाँ फोर्स रहेगा? अभी जब हम डिप्लॉयमेंट फाइनल करेंगे उसके बाद में होगा कि कहाँ रहेगा। अभी तक कुछ फाइनल नहीं हुआ। अभी डिप्लॉयमेंट ही फाइनल नहीं हुआ है। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए फिर मीटिंग हुआ। ये प्रिपरेटरी मीटिंग था, नहीं अभी आना चालू नहीं हुआ। 10ই মার্চের মধ্যে 480 কোম্পানি কেন্দ্র বাহিনী এসে পৌঁছে যাবে এ রাজ্যে। যত দ্রুত সম্ভব এরা রুট মার্চ শুরু করে দেবে, যাতে সাধারণ মানুষ তাদের কনফিডেন্স বিল্ড আপ হয়। শুধু তাই নয়, ঠিক কোন কোন জায়গায় এরা রুট মার্চ করবে সেই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশন এমন নির্দেশ দিয়েছে। যে যে স্পর্শকাতর এলাকা রয়েছে, এমনকি অতীতের নির্বাচনের সময় গন্ডগোল হয়েছে, সেই সমস্ত এলাকাকেও স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে রাজ্য পুলিশকে। শুধু তাই নয়, সিসিটিভি যেমন বসাতে হবে, তার পাশাপাশি এই কেন্দ্রীয় বাহিনী তাদের যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে কিনা তার উপরও নজরদারি চালাতে হবে। শোনেন, মানুষ ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। কেন্দ্রীয় বাহিনী আসুক, আর এটা কি বলে যেটা আমেরিকার থেকে আসে, ইউনাইটেড পিস ফোর্স নিয়ে আসুক, শান্তি বাহিনী আসুক, বা আমেরিকার কি সিআইএর লোক নিয়ে আসুক, যাই আসুক, মানুষ ভোট দেবে। সেই ভোটে 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। সাত সকালে মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা সেনাবাহিনীর ট্রাকে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে লেনে ঢুকে পড়ে সেনাবাহিনীর ট্রাক। সাত সকালে দুর্ঘটনার জেরে মা ফ্লাইওভারে যানজট। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মা ফ্লাইওভারের ছবি। সাত সকালে ফের দুর্ঘটনা ঘটে সেখানে। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা সেনাবাহিনীর ট্রাকের। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে লেনে ঢুকে পড়ে সেনাবাহিনীর ট্রাক, আর যার জেরে যানজট হয় মা ফ্লাইওভারে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। গাড়িটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে দুর্ঘটনা ঘটেছে। সামনের গাড়ির সামনের কাঁচ একেবারে ভেঙে গিয়েছে, এবং এই দুর্ঘটনার জেরে যানজট হয়েছে মা ফ্লাইওভারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।